সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার শশার জমি। শশা জমিটাতে আজকে আমি পানি দেওয়ার ব্যবস্থা করেছি। প্রচণ্ড খরা এবং রোদের কারণে মাটিগুলো শুকিয়ে গেছিল, তাই আজকে আমি শশা জমিটাতে পানির ব্যবস্থা করলাম, সেচে দিয়ে নিলাম। এই শশার গাছগুলি হচ্ছে আজকে বয়স 11 দিন। 11 দিন বয়সে এরকম গ্রোথ অবস্থা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গাছের গ্রোথ খুব ভালো। এটা জাত হচ্ছে এসআর সিডের স্মার্ট বয় শশা জাত। 11 দিনে মাশাআল্লাহ দেখুন গ্রোথ কত বড় গাছ হয়ে গেছে। এটাতে আজকে পানি দিয়ে নিলাম। এখানে গাছ থেকে প্রায় 4 ইঞ্চি পরিমাণ নিচে পানি রাখা হয়েছে। দেখুন দর্শক, গাছ থেকে প্রায় 4 ইঞ্চি পরিমাণ নিচে পানি রাখা হয়েছে। গাছের গ্রোথ দেখুন। এটা হচ্ছে আমার এসআর সিডের স্মার্ট বয় শশা। শশার গ্রোথ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন দর্শক, এটা হচ্ছে বাউন্ডারি জেলা নবীনগর থানা সমগ্রাম ইউনিয়নের সমগ্রাম 5 নং ওয়ার্ডের একটি খান এগ্রো ফার্মের আমার প্রতিষ্ঠানের শশা। এই শশার ভিডিও আমি নিয়মিত দিচ্ছি। 11 দিনে গাছের গ্রোথ অবস্থা এরকম। আমার উদ্দেশ্য হচ্ছে এই শশাটার আপডেট সবসময় আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে। এদের দিকে দেখুন, ড্রেনে কিন্তু আগাছা হয়ে গেছে, আগাছাগুলো পরিষ্কার করতে হবে। আজকে সেচের ব্যবস্থা করলাম। দেখুন কি পরিমাণ পানি দিতে হয়। আপনারা যদি এই পরিমাণ পানি দেন তাহলে কিন্তু গাছের গোড়ায় চুষে চুষে পানি পৌঁছে যাবে, তাই এর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। সম্মানিত সুধী দর্শক, দেখুন এই শশা গাছগুলো লাগানোর পর কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল 2 দিন, তাই অনেক চারা নষ্ট হয়েছিল। এই কারণে আবার নতুন করে কিছু চারা দেওয়া হয়েছে, বিচি দেওয়া হয়েছে। এটি কিন্তু আবার গজে উঠেছে। শশা কিন্তু পাকা রাখা যাবে না, পাকা রাখলে লস হয়, তাই আবার পুনরায় বিচি দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক দেখুন, এখানে আমার 18 শতাংশ জমি। এটা আগে ক্ষীরার জমি এবং করলার জমি ছিল। পুরাতন বেড এবং পুরাতন মালচিং আবার পুনরায় মেরামত করে কিন্তু আবার লাগানো হয়েছে। এই পাশে আবার আমার 12 শতাংশ জমিতে শশা ছিল। এই শশার জমিতে আবার কিন্তু ঝিঙ্গা দেওয়া হয়েছে। এগ্রোনের রাস্তরি ঝিঙ্গার চারা দেওয়া হয়েছে। যদি দর্শক দেখুন, এই যে চারা, এটা সহ আমি সেচের ব্যবস্থা করে নিলাম। সবজি চাষে কিন্তু পানি দেওয়াটা মেন, সেচ ব্যবস্থাটাকে মেন। প্রথমে আপনি সেচ ব্যবস্থা যদি করতে না পারেন সঠিক সময়ে, তাহলে কিন্তু সবজিতে সঠিক পরিমাণে ফলন আসবে না। তাই নিয়মিত সেচ দিতে হবে যখন প্রয়োজন তখনই। দর্শক দেখুন, ধন্যবাদ সবাইকে। হাজার নয়, আমি হাফিজ খান বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।